নমস্কার। আমরা ত্রিপুরেশ্বরী মাইক্রোফিন্যান্স থেকে এসে গত কিছুদিন আগে এই কোম্পানিটা একটা পুরনো কোম্পানি ছিল, যেটা আমরা 4-5 মাস আগে আমরা এই কোম্পানিটাকে কিনেছি। তারপর ওটাকে আমরা ভারতের সংবিধানের আইন অনুযায়ী আমরা এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কার্যকলাপ চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেখা গেছে আমরা এই যে চন্দ্রপুরস্থিত কিছু লোক, সমাজদ্রোহী লোক, ওরা আমাদের এই কাজটাকে করতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তো তাই আমরা এখন গৌতম দত্ত, আমি রঞ্জন সাহা, আমরা থানায় দ্বারস্থ হলাম, পূর্ব থানায়। হ্যাঁ, তো কীভাবে তোমাদেরকে করা হচ্ছে, হেনস্থা করছে? হেনস্থাটা এরকম হয়েছে, গত পরশু দিন মদমত্ত অবস্থায় দুটি লোক, ঠিক আছে, একজন সঞ্জয় সাহা আর ওনার বন্ধু একজন অভিজিৎ বণিক, ওর প্রণোদিত হয়ে ওনাকে টক্সিট করিয়ে তারপর কি আমাদেরকে এই যে ওনাকে অ্যাটাক করেছেন, ওনার মাথায় আঘাত করেছেন, এবং আমাদের যে চেয়ারপারসন সংগমিতা মুখার্জি, ওনার মাথায় আঘাত করেছেন। তো ওনার বাচ্চা অসুস্থতার কারণে উনি থাকতে পারেনি, ইমিডিয়েট চলে গেছেন পশ্চিমবঙ্গে। উনি এখন আছেন আহত অবস্থায়। তাই আমরা এই ভবিষ্যতের জন্য আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেই উদ্দেশ্যে আমরা আজকে থানায় দ্বারস্থ হলাম। আর আমরা চেয়েছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যেন ত্রিপুরার সমস্ত জনগণের জন্য উন্নয়ন করতে পারি, এবং তৎসঙ্গে যেন এর যে উপজাতি আছে তাদের জীবন নির্বাহ করার জন্য, ওটাকে উন্নয়ন করার জন্য সরকারকে সাথে নিয়ে আমরা সবাই এই প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছে। আমাদের চেয়ারপারসনও সেটা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু অংশ সমাজবিহীন লোক, যেটা চন্দ্রপুরস্থিত দেখলাম, আমরা যেটা অনুভব করলাম, ও আমাদেরকে সেই কাজটাকে করতে দিচ্ছে না, চেষ্টা করে যাচ্ছে। আর যে দুটি ব্যক্তির নাম বললাম, ওরা ইচ্ছাকৃতভাবে আমাদেরকে যেন আমরা সামনের দিকে যেন এগিয়ে না যেতে পারি, ওই প্রচেষ্টাটার মধ্যে বাধা দিচ্ছে। তাই আমরা চাচ্ছি সমস্ত অংশের লোক, ত্রিপুরার সমস্ত অংশের লোক যেন এগিয়ে আসে। তাই আমি সবার সহযোগিতা কামনা করছি। আজকে তাদের শাস্তি দাবিতে কি তোমরা থানা পাইছো? ওদের শাস্তি আমরা চাই, কেন ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, এই বলে আমি আমার বক্তব্য। নমস্কার। আপনার নাম? আমার নাম রঞ্জন সাহা। আমি এই প্রতিষ্ঠানের একজন ডিরেক্টর, গৌতম দত্ত উনিও ডিরেক্টর, আর চেয়ারপারসনের প্রতিনিধি হয়ে আজকে আমি আপনাদের সাথে। পুলিশের কাছে কী আশ্বাস পেলেন? পুলিশ কী বলল? পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, আমরা যেন সঠিকভাবে কাজটা করতে পারি, এগিয়ে যেতে পারি। ওনারা তাই চাইছেন, তো ওনারা আমাদের রাখলেন।